20 অক্টোবর হচ্ছে কালী পুজো। আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে, পুজোর বাজার করে চলে এসেছি। মন কেমন করছে, মা চলে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সো আজকে হচ্ছে 19th অক্টোবর, কালকে হচ্ছে 20th অক্টোবর, আর 20th অক্টোবর হচ্ছে কালী পুজো এবছর পড়েছে। তো আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, এবছরও সেমনি হবে। এবং এখন রাত্রিবেলা, এখন কারেন্টলি 9:10 বেজে গেছে। আমি এখন সিংহাসনে আলপনা দিচ্ছি এবং কালকে সকাল সকাল মাকে তুলে দেওয়া হবে সিংহাসনে, তাই জন্য এখনই আমাকে আলপনাটা কমপ্লিট করে দিতে হবে। আমি ইউজুয়ালি কালী পুজোর দিন আলপনা দিই, কেন যে আমাদের রাত্রিবেলা পুজো হয়, কিন্তু যেহেতু কালকে কালী মাকে সিংহাসনে তুলে দেওয়া হবে সকাল সকাল, তাই জন্য এখন রাত্রিবেলা আলপনা দিচ্ছি। তখন আমি দেখাবো আপনাদেরকে যে আমি আলপনা কেমন করে দিচ্ছি, আর কালকে পুজোও দেখাবো। এখন অলমোস্ট 10টা বেজে গেছে আর আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু সকালবেলা যখন শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো, আর তখন লাইক অনেকটা ভালো লাগবে তখন দেখতে পাচ্ছেন। তো আমি দিয়েছি, এইগুলো আমি আলতা দিয়ে দিয়েছি, আর এই যে বাকিটা করেছি সেগুলো খড়ি মাটি দিয়ে। তো ঠিক আছে, আপনাদেরকে এবার আমি কালকে সকালবেলা দেখাবো যে আলপনাটা কীরকম লাগে, আর যখন মা সিংহাসনে উঠে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে কালকে সকালবেলা দেখা হচ্ছে। তাহলে গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আলপনাটা খুবই সুন্দর লাগছে এখন দেখতে। এখন আমরা একটু বেরোচ্ছি বাজার করতে, বাজার করে এসে বোধহয় ঠাকুর তোলা হবে কি হবে না, আই এম নট শিওর, বাট এনিওয়েজ দেখতে পাচ্ছেন আলপনাটা খুব সুন্দর লাগছে এখন দেখতে। এখন আমরা পুজোর বাজার করে চলে এসেছি এবং কিছুক্ষণ পরই বোধহয় ঠাকুর উঠবেন সিংহাসনে। তো আমি এখন যাচ্ছি চান করতে, চান করে এসে আমি আমার পুজোর কাজগুলো করব, যেগুলো আমি প্রত্যেক বছরই করি। শ্রী গড়া, লক্ষ্মী গড়া, এইসব আমি করব, আপনাদেরকে দেখাবো কীরকম করে করছি আমি। তো দেখা হচ্ছে ঠাকুর দালানে। এখন মাকে তুলে দেওয়া হয়েছে সিংহাসনে, কিছুক্ষণ পরই আমরা গয়না পরাবো। গয়না পরানোর আগে প্রত্যেক বছরই আমরা মায়ের যে সামনে যে যিনি গড়েছেন মূর্তি, তিনি যে ডেকোরেশনটা দিয়েছেন সামনে, সেটাকে আমরা একটা রাংতা দিয়ে ঢেকে দিই, যাতে গয়নাগুলো ভালো করে প্রমিনেন্টলি দেখা যায়। এগুলো সব হচ্ছে বাজার, সাইডে করে রাখা আছে। এখন মাকে গয়না পরানো হয়ে গেছে, আমি এখন অন্য সব পুজোর যে কাজ সেগুলো করতে বসবো। দেখতে পাচ্ছেন সব গয়না পরানো হয়ে গেছে।
সকালবেলা কাজবাজ করে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমার ভিডিও শ্যুট করা হয়নি। কিন্তু বিকেলবেলা উঠে আমরা বাজি ফাটালাম। এবারে আমি অনেক বছর পর বাজি ফাটিয়েছি, বোধহয় 5-6 বছর পর বোধহয় বাজি ফাটালাম, খুব ভালো লাগলো। তো এবার এখন 9:15 বেজে গেছে, আমাদের 10টা থেকে পুজো আরম্ভ হয়। তো এখন আমরা ওয়েট করছি কখন আরম্ভ হবে, ঠাকুরমশাই আসবে, তারপর আমাদের কালী মন্দিরে যেতে হবে। পুজো শুরু হতে চলেছে, নৈবেদ্য সব সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইডে, এবং ঠাকুরমশাইও চলে এসছেন। এখন 9:50 বাজে, 10টা বাজলেই আমরা ঠনঠনে কালীবাড়িতে যাব। রাত্রি 12:40 বাজে এবং আরতি শুরু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন হচ্ছে ভাসানের দিনের সকালবেলা, এবং কালকে রাত্রিরে অলমোস্ট 2:10 অবধি পুজো চলেছিল। কিছুক্ষণ পর আমরা খেয়ে দিয়ে মায়ের গয়না খুলতে যাব, তারপরে 5:30টার সময় বোধহয় কী বলে বরণ হবে, তারপর ভাসান হবে। সো এখন আমরা চলে এসেছি গয়না খুলতে। তো আমাদের গয়না খোলা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার বিকেলবেলা ভাসান হবে। খুবই মন কেমন করছে, মা চলে যাচ্ছেন, কিন্তু আবার আসছে বছর আবার হবে, আর জগদ্ধাত্রী পুজো তো আসছেই। হ্যালো এভরিওয়ান, তো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 5:20। এবার কথা ছিল যে 5:30টার সময় ঠাকুর নামিয়ে বরণ করে ভাসান দেওয়া হবে। তো দেখা যাক কখন হয়, দেরিও হতে পারে, বাট এনিওয়েজ এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ভাসান হবে, অ্যান্ড আমি যাব ভাসানে, অ্যাজ অলওয়েজ প্রত্যেক বছরই যাই। আমাদের 2025-এর কালী পুজো কেটে গেল। এবার আসবে জগদ্ধাত্রী পুজো, যেটা হচ্ছে 30 অক্টোবর। বাট এনিওয়েজ এখন একটু মনটা খারাপ লাগছে, কালী মা এত তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু আবার আসছে বছর আবার হবে। সো টিল দেন বাই বাই।